ব্যবসা কয়দিন করে খাবে? বাংলাদেশের তরুণরা সজাগ হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে জানেন এক হাফেজাকে বিয়ে করেছে আপনাদের এক সমন্বয়ক, দেখছেন আপনি? শোনেন, আজকে এক টাটকা বক্তব্য আমার কাছে পাঠাচ্ছে, আসার সময় শুনলাম, সার্জিস আলম। শোনেন, আচ্ছা হাফেজা মুলবিদের প্রতি এত টার্গেট কেন এদের? বুঝেননি কথা? আর এক সমন্বয়ক আর এক মৌলবী বিয়ে করেছে, আপনার না জানলেও আমি জানি। আর এক সমন্বয়ক আর এক মৌলবীকে বিয়ে করেছে। মৌলবী বলতে বলছে এই কি বলে মাদ্রাসায় পড়ুয়া মেয়েকে বিয়ে করেছে। এই খবরগুলো তো আমাদের কাছে গোপনে গোপনে কিভাবে আসে আমাদের কাছে, কথা বুঝতে পারলেন? তো সার্জিস বিয়ে করলো কাকে জানেন? আপনারা তখনও জানতে পারেননি যখন হাফেজ, কিন্তু আমি আগে জানতে পেরেছি হাফেজা কি। এই কোরআনের হাফেজা এই মেয়েকে বিয়ে করেছে কে? সার্জিস বলছে যে এই মিলাদ 40 আমি আলেমদেরকে জিজ্ঞেস করেছি, এগুলো শরীয়তের কোনো ভিত্তি নাই। দাদা মারা গেছে, এমন কিছু করব না যাতে তার পাপ হয়, শাস্তি হয়। হুজুরে গেছে একবার তানজিম হাসান সাকিব এক স্ট্যাটাস দিয়েছিল গতবার, মনে আছে আপনাদের? কি বিষয়ে? ওটা বললেন না। এত লাগে কেন? হুজুর তোমার ব্যবসা একদিন বন্ধ হবে ইনশাআল্লাহ, হবে বন্ধ ইনশাআল্লাহ। তুমি জাতির সাথে প্রতারণা করছো যে, হকটা বলতে পারো না কেন? ওকে মেডিকেলে চেক করে দেখবেন, ওদেরকে কারো পুরুষত্ব নাই, চেক করে দেখবেন। এইরকম কথা হকটা বলতে পারে না যারা, কেমনে বলবেন? শোনেন, এই কথা শুনে রাখেন আপনি। শাবান মাসে শবে বরাতের এই জন্ম দিয়েছে, আবিষ্কার করেছে হলো ইবলিস শয়তান। কে? ইবলিস শয়তান। যদি কেউ একটা রোজা করে শুধু 15 শাবান, আর যদি রাত্রি ইবাদত করে, এলো বাৎসরিক বেদাত। কি বেদাত? বাৎসরিক বেদাত। সারা বছর যত আমল করেছে, এই দিন একটা সিয়াম পালন করা মাত্রই, রাত্রিতে ইবাদত করা মাত্রই, সাথে সাথে যত আমল করেছে সব ধ্বংস হয়ে যাবে, সারা বছর ধ্বংস হয়ে যাবে। আর উল্টাটা 2357 নম্বর হাদিস, নাসাই খুলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যালিকা শাহরুন ইয়াকফুলুন নাস ফিহি বাইনা রজব ও রমাদান। শোনো, অধিকাংশ মানুষ গাফেল থাকে শাবান মাস সম্পর্কে। আমি মনে করি এই দিন, এই মাসে সিয়াম পালন করব, ইউরাজুল আমাল, সমস্ত আমলকে এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। আর আমি চাই ওই দিন সিয়াম অবস্থায় থাকব। আল্লাহর নবী জানতে পারেননি কোন দিন আমল পেশ করা হবে, কিন্তু জাহেলরা জানতে পেরেছে শয়তান কর্তৃক এটা পেশ করা হবে কোন দিন? 15 তারিখ। হারাম। আল্লাহ রাসূল পুরোটাই সিয়াম রাখতেন শাবানের। উম্মতের জন্য বলে গেলেন, ইদান তাসাবা শাবান ফালা তাসুমু, যখনই 15 তারিখ হয়ে যাবে আর সিয়াম রাখবে না। অর্থাৎ আপনি একটা পারেন, দুইটা পারেন, তিনটা, চারটা, পাঁচটা, 15টাই করেন, আপনি 14টা করেন, কোনো আপত্তি নাই, কিন্তু একটা করতে পারবেন না, আপনি একটা করার সুযোগ নাই। আপনার হুজুর বলুক তো দেখি, ওকে ভাইরাস বলার কারণ কি জানেন? আপনার রাগ করেন হয়তো বা, করোনা ভাইরাস শুধু আপনাকে মারবে, কিন্তু আপনার আকীদা মারতে পারবে না, আপনার তাওহীদ মারতে পারবে না। কিন্তু এই ভাইরাস আপনার আকীদা নষ্ট করবে, আমল নষ্ট করবে, আপনার হজ নষ্ট করবে, শেষ বেলা আপনাকে বুড়া করে মারবে। এই জন্যই তো বলি, যখনই সুন্নাতের সাথে বেদাত ঢুকবে, তখনই আমলটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আবার আমি আপনাদের কষ্ট দিব না, দেখেন অনেক টাইম নিয়ে ফেলেছি, কষ্ট দিব না আপনাদেরকে। আপনাদের একটা কথা এইভাবে বলতে চাইব, সেটা হলো কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করা যাবে না। যেমন একজন আলেম, দেখেন
এক পীর বায়াত করার সময় কি বলছে জানেন? যে এই হাতের উপরে আল্লাহর হাত আছে, অতএব আমার হাতে হাত দেন। পীর সাহেব বলেন তো দেখি দলিল কি? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই পবিত্র অপবিত্র হাতের উপরে আল্লাহর পবিত্র হাত আছে, এই ব্যাখ্যা করা যাবে? আল্লাহর নবী যখন সাহাবীদের বায়াত নেন তখনও কি ছিল? আল্লাহর নবীর হাতের উপরে আল্লাহর হাত ছিল না। এটা কিভাবে বোঝাবো? আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের হাতের উপরে হাত দিয়েছিলেন, এটা হলো আসল কথা। আর বলে দিচ্ছি, এই হাতের উপরে আল্লাহর হাত আছে, এই পীরেরা একটুকু ভয় করে না, প্রত্যেকটা আয়াতের হাদিসের ব্যাখ্যা করতেই আছে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। এক। দুই নম্বরটা হলো অন্ধ ভক্তিটা এমনটাই কাজে লাগছে, মানে এখন নবী না, পীর সাহেবই যেন নবী হয়ে গেছে এখন। এই অন্ধ ভক্তির কারণে অবস্থাটা এমনটা হয়েছে। আমি শেষে একটা কথা বলে শেষ করতে চাচ্ছি। আপনারা একটা প্রশ্ন করেছেন আমাকে, এই প্রশ্নটা আপনারা বেশি বেশি করে করেন। তাকে একটা ঘোষণা দিচ্ছি, আগামী 7 এবং 8 তারিখ জানেন তো মনে হয়, আগামী 7 এবং 8 তারিখে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মেলন আছে বাইপাইলে। এবার একটা ব্যতিক্রম ধর্মী বৃহত্তর সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যত বড় বড় আলেম আসতেছেন এবার, এটা একটা অকল্পনীয় ব্যাপার আহলে হাদিসদের জন্য। আলহামদুলিল্লাহ, সব দেশের আহলে হাদিসদের যারা প্রধান, উপমহাদেশে বিশেষ করে, তারা আসতেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা না গেলেও একটা দোয়া করবেন, আল্লাহ যেন এই সম্মেলনকে কবুল করেন, আমিন। আরেকটা চাওয়া, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন কবুল করে। আহলে হাদিসদের সব আলেম ওলামাকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে একটা জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা কি চান সেই সম্মেলনে সব আলেম উপস্থিত থাকে? এটা কি চান? এই সোহরাওয়ার্দী উদ্যানের প্রোগ্রামের ব্যাপারে কারো মধ্যে যেন দ্বিমত না থাকে, সব আলেম যেন উপস্থিত হয়, এটা চান আপনারা? অবশ্যই অবশ্যই। আল্লাহ তুমি এটা কবুল করো, আমিন। আলোচনা চলছে, হয়তো হয়েও যাবে। তারিখ হলে আপনারা সচেতন থাকবেন এবং সবাই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আহলে হাদিসদের মধ্যে যেন আর বিভক্তি না থাকে। কোন কোরআনের মাহফিলে কি লেখছে? কোন কোরআন মাহফিলে সনাতন ধর্মের লোক সভাপতি হতে পারবে? হিন্দু মানুষ না, এটা কোরআনের মাহফিল বলছেন, আবার সনাতন ধর্মের মানুষকে সভাপতি করবেন কেন? না, এটা ঠিক না। রোবট সাধারণত মানুষের আকৃতিতে তৈরি করা হয়, এটা কি জায়েজ? ওর মধ্যে আত্মা আছে কি? আত্মা তো দিয়েছেন, কাজ করাচ্ছেন আপনি, ওকে কাজ করাবেন তো। হাত পা না থাকলে কেমনে কাজ করবে? ওটা তো মূর্তি না। ওযুর শুরুতে কি বলবো, বিসমিল্লাহ নাকি বিসমিল্লাহির রহমানির রহিম? বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? বিসমিল্লাহ। তবে নতুন ভার্সন বের হয়েছে একটা ওযুর দোয়ার, বিসমিল্লাহ আলা দীনিল ইসলাম, না আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়া ঈমানুল কুফরু যুলমাতুন। এটা হলো বাতিল দোয়া, এটা বলা যাবে না। এটা পড়লে ওযু নষ্ট হয়ে যাবে সাথে সাথে। মৃত ব্যক্তির জন্য বাড়িতে বসে নাকি কবরের পাশে গিয়ে দোয়া করতে হবে? দোয়া করবেন একাকী হাত তুলে কবরের পাড়ে গিয়ে কেবলামুখী হয়ে, কবরের সামনে নিয়ে না। এটা হলো সুন্নাহ। কি দলবদ্ধভাবে দোয়া করাটা, এটার কোনো দলিল নাই। বাথরুমে এখন তো গোসল সবই একসাথে হয়। আপনি জানতে চাচ্ছেন যে সেখানে উজু করা যাবে কিনা? আপনি ওযু করার জায়গা থাকলে ওই যে বাথরুমে ঢোকার সময় যে দোয়াটা বলেছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল খুবুসিল খাবাইস, এইটা পড়াই যথেষ্ট। ভিতরে বিসমিল্লাহ না পড়লেও হবে। আরেকটা ফতোয়া দিয়েছেন উলামায়ে কেরাম, সেটা আপনি যদি আগে বিসমিল্লাহ না পড়তে পারেন ঢোকার সময়, তাহলে ভিতরে মনে মনে বিসমিল্লাহ বললেও হবে ওযু, কোনো সমস্যা নাই। পবিত্র কোরআন মাজিদ বা সূরাগুলো অনেক কিছু মুখস্থ, কিন্তু
অর্থ ব্যাখ্যা অর্থ জানি না। কোরআনের অর্থ না জানলেও আপনি তেলাওয়াত করবেন, নেকি হবে ইনশাআল্লাহ। তেলাওয়াত করলে কি হবে? নেকি হবে। তবে সালাতের মধ্যে যে দোয়াগুলো আছে, আয়াতগুলো পড়েন, এইগুলো আপনারা অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন। অবশ্যই অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন। অর্থ বুঝে না পড়লে গাফলতি আছে, খুশু থাকে না। আর যার সালাতে খুশু নাই, এই ব্যক্তির সালাতে কোনো নেকি হবে না। আমাদের এলাকায় যদি কোনো বাড়িতে পিঠা পায়েস তৈরি করে, তাহলে সেই বাড়িতে ছোট ছোট বাচ্চা ও মহিলাদের গায়ে হলুদের গোড়া ব্যবহার করে। শিরক, কুসংস্কার। আমাদের সমাজে কোনো বাড়িতে সন্তান জন্ম নিলে সেই বাড়িতে একটি পাত্রে চুলার ছাই অথবা আগুন জ্বালিয়ে রাখা হয়, যাহাতে ওই শিশু সন্তানটি সকল জিন ভূতের, নাউজুবিল্লাহ, এটা হলো শিরিক। টাক করা যাবে কিনা? টাক করা বলতে বলে চুল নেড়া করা যাবে কিনা? কেন করবেন? করা যাবে না। এটা হলো তবলিগের সুফিবাদের নীতি। এটা চুল নেড়া করে রাখা, এটা করা যাবে না। চুলটা স্বাভাবিক রাখবেন, একদিকে ছোট একদিকে বড় করে রাখবেন, এটা চলবে না। চুলটা স্বাভাবিক রাখবেন। আর ওই নিয়াতে নেড়া করা যাবে না। কেউ কেউ অসুস্থ থাকে নেড়া করে, কিন্তু এটা তবলিগের সুফিবাদী নীতিটা, এটা সুফিবাদী নীতি, এটা কুফুরি আকিদা। সুফিবাদী আকিদাটা কুফুরি আকিদা, এদের অনুসরণ করা যাবে না। নামাজের সময় মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ অংশ ঢেকে রাখতে হবে কি? সুন্দর কথা। সালাতের টাইমে মহিলারা চাদর গায়ে দিয়ে সালাত আদায় করতে পারবে। পায়ের উপরের যে পাতাটা, এই পাতাটা সালাতের মধ্যে ঢোকাটা মানে ঢাকা জরুরি না। ভালো করে শোনেন। এই মর্মে যে হাদিসটা পেশ করা হয়, হাদিসটা জয়ীফ। মহিলার পায়ের উপরের পাতা আছে না, এই পাতা ঢাকার ব্যাপারে যে হাদিসটা আছে, এই হাদিসটা জয়ীফ হাদিস। তো পায়ের পাতা না ঢাকলেও হবে। কেউ কেউ বলে পায়ের পাতাও ঢাকতে হবে, পুরো শরীর ঢুকতে হবে না। পুরো শরীর ঢাকা থাকবে, পায়ের পাতা ঢাকা জরুরি না। তবে তবে বাহিরে যখন যাবে তখন পায়ের পাতা দেখা যাবে না, তো যাবেই না। স্যান্ডেলও দেখা যাবে না, কিন্তু বুরকাটা ছেঁচড়ে যাবে, স্যান্ডেলও দেখা যাবে না। এটা কিন্তু খুব কঠিন, এটা খুব কঠিন। এই ফতোয়াটা মনে রাখবেন আপনারা। আপনার ওয়াইফকে যে বোরকা বানাই দিয়েছেন, এই বোরকা যদি মাটির সাথে ছেঁচড়ে না যায়, এই বোরকা পরা যাবে না। আর ওই ফুল দিয়ে ডিজাইন করে বোরকা বানাইছেন, এটা আরোই যাবে না, হারাম। তো সালাতের সময় পায়ের উপরের অংশ বের করলে কোনো সমস্যা নাই। প্রতিদিন কোরআন পড়ার শুরুতে কি সূরা ফাতিহা ও সূরা বাকারা প্রথম 10 আয়াত পড়তে হবে? না না, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পড়বেন, তবে আউযুবিল্লাহ সহ পড়বেন। ইমাম কি সাহারা কি লেখছে? এক চোখে দুই বিচার করে, তাহাদের সম্পর্কে কিছু বলুন। এটা করলে বড় পাপী হবে, কাবিরা গুনাহ। বাংলাদেশের ফার্মা মার্কেটে ডাক্তারদের টাকা দিয়ে ওষুধ লেখানো হয়। এই চাকরি করলে ওষুধ কোম্পানির চাকরি হালাল? হারাম। আপনি চাকরি করেন, হালালটা করবেন। ওষুধ কোম্পানির চাকরি হালাল, কিন্তু আপনি হারাম কাজ করবেন না। ডাক্তাররা হারাম করে, তো কষায়। যে কোম্পানি টাকা দেয় বেশি, সেই কোম্পানির ওষুধ লেখে, তাই না? পচা হলেও লিখবে। ধোঁকাবাজ, এগুলো সব ধোঁকাবাজ। আমার স্ত্রী যমজ 2 সন্তানের জননী, সন্তানদের বয়স 1 বছরের বেশি। এমন অবস্থায় দিনের অধিকাংশ সময় তার শরীর নাপাক থাকে, যার কারণে সে বহুদিন যাবৎ নামাজ আদায় করতে পারেনি এবং তার স্মরণ নাই যে সে কতদিন নামাজ আদায় করেনি। কি বলেন? 1 বছর যাবৎ নামাজ পড়ে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তওবা করতে বলবেন, তওবা। 2টা কেন, একসঙ্গে যদি 7টা সন্তানও জন্ম নেয়, তবুও তাকে সালাত পড়তে হবে। আপনি কি বলেন? এটা অপবিত্র থাকে মানে সালাত পড়বে। গোসল না করতে পারলে, ওযু না করতে পারলে, ওইভাবে সালাত পড়বে সে।
এটা সালাত, তওবা করে সালাত পড়তে বলবেন, আল্লাহ যেন তাকে মাফ করেন। 2 তলা বিশিষ্ট মসজিদের নিচতলায় ইমাম আছে এবং জামাত সহকারে নামাজ চলে। নিচতলা পূর্ণ হয়ে গেলে উপরের তলার মানুষের নামাজ হবে কিনা? কি প্রশ্ন, হবে না কেন? অবশ্যই হবে। মাযহাব মানা যাবে কিনা? যদি না যায় তাহলে যেসব বিষয়ে কোরআন ও হাদিসের সরাসরি কোনো বর্ণনা নেই সেগুলো কিভাবে মেনে চলবে? ওইগুলো নিয়ে আসেন। রোজা অবস্থায় ইঞ্জেকশন নিলে রোজা ছেড়ে দিতে হবে কি? ইঞ্জেকশন নেওয়া জানেন না? সাহাবীরা কি নিয়েছেন? সিঙ্গা লাগাইছেন। ইঞ্জেকশন দলিল তো কোরআন হাদিসে কি পান না? আমরা তো সবই পাই আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসে না পারলে সাহাবীদের কথা পাবেন, সাহাবীদের কথা না পারলে তাবেঈদের কথা পাবেন, তাবেঈদের মধ্যে না পারলে তাবেঈদের মধ্যে পাবেন, তাদের মধ্যে না পারলে মুহাদ্দিস উলামারা কি ব্যাখ্যা সেটা পাবেন। এই যে উদাহরণটা দিয়েছেন যে রোজার সময় ইঞ্জেকশন নিলে রোজা হবে কিনা, এটা তো বলেই দিলাম। সাহাবীরা সিঙ্গা লাগিয়েছেন, তো ইঞ্জেকশন দিলে তো সিয়াম হবে, কোনো সন্দেহ নাই। তবে খাদ্য জাতীয় ইঞ্জেকশন দেওয়া যাবে না। মিশরে তাহলে লাশটা কার? চিন্তা করেন কার লাশ? আমি ওই দায়িত্ব নেব কেন? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। আপনি একটু খোঁজ নেন তো কার লাশ, দেখেন। আপনি যাকে ফেরাউন বানাইছেন ও যদি ফেরাউন না হয় তাহলে কি হবে? আপনি যাকে ফেরাউন বানাইছেন সে যদি ফেরাউন না হয় তাহলে কি হবে সেটা বলেন দেখি, বলেন দেখি কি হবে তাহলে? আপনি এটা চিন্তা না করে আপনি প্রশ্ন করেছেন, মানে আপনি মেনে নিন এই কথাটা। তাফসির আপনার কাছে যদি পড়তে পারেন পড়েন, তাফসির কুরতুবী যদি পড়তে পারেন পড়েন, উলামায়ে কেরামের ফতোয়া পড়তে পারলে পড়েন, আপনি সাইজ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার সন্তানের জন্মের 7 দিনে আকিকা করতে পারি নাই কেন? আগের দিন পেটে আসছিল, বুঝেননি মনে কথা কি? একদিন আগে পেটে আসছিল, পরের দিন হয়েছে? পেটে কয়েকদিন আগে আসছে। বর্তমানে তার বয়স 8 বছর। এখন আমার করণীয় কি? উত্তর দিয়ে এখানে তো লেখেননি আপনি, কেন করতে পারেননি? আর্থিক সমস্যার কারণে। কি কারণে? আর্থিক সমস্যার কারণে করতে পারেননি, আর আকিকা লাগবে না, অথবা গুরুত্ব জানে না, অথবা গুরুত্ব নাই। আর যদি মনে করেন যে আকিকা দেওয়ার টাইম পাইনি, ওই জন্য জিজ্ঞেস করলাম, একদিন আগে পেটে আসছিল পরের দিন হয়েছে নাকি? একটা বাচ্চা কতদিন আগে আসে? অন্তত 9 মাস আগে আসে, তাই না? তারপরে কতবার মেডিকেলে গেলেন, ছেলে হবে না মেয়ে হবে, কিভাবে আছে, পানি আছে না পানি নাই, কত কি করলেন, তাও মনে হয়নি যে আকিকা দেওয়া লাগবে। অলসতা এটা। আকিকা খুব গুরুত্বপূর্ণ ইবাদত, খবর আছে আপনার। প্রথম বৈঠকে তাশাহুদ দরুদ পড়া যাবে কি? আলবানী রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়ে আসছেন, যাবে। সময় পেলে আপনি প্রথম বৈঠকে দরুদও পড়তে পারবেন। সূরা ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহ হয় কিভাবে? হয় কিভাবে? জটিল ব্যাপার তো দেখতেছি। সূরা ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহ হয় কিভাবে? আপনি কি বলতে চাচ্ছেন? আরো কিছু বলতে চাচ্ছেন সেটা বলেন তো একটু শুনি। সূরা ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহ, এই মর্মে হাদিস আসছে তাবরানীতে। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এখানে রেফারেন্সে উল্লেখ করেছে, কিন্তু আপনি বিসমিল্লাহ বলতে চান না কেন? ওসমানী নুসকা, যেটা মদিনার নুসকা, সেখানে বিসমিল্লাহ আছে, কিন্তু বাংলাদেশের কোরআনগুলোতে বিসমিল্লাহ উঠায় দিয়েছে, মানে আয়াতটা উঠায় দিয়েছে। 7টা আয়াত শেষে 7 নম্বর দিয়েছে, কিন্তু মাঝখানে 6 আয়াত নাই, দেখবেন আপনারা। কিন্তু আলহামদুলিল্লাহ সালাতুর রাসূল গালেব স্যারের ইখতিলাফ, এটা তিনি মানেননি। এটা সালাতুর রাসূল আমিও দেখেছি, এটা নিয়ে তার সাথে কথাও হয়েছে। অনেক জায়গায় ইখতিলাফ আছে, কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত কি? বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ। ও তো বাড়াবাড়ি না, উসমানী নুসখাতে আছে, তা আপনি রাখলে সমস্যা কি? বুঝেননি মনে করে, তাই না? সৌদি আরবের কোরআন আছে না, এটা কি সৌদির তো, তাই না? এই যে দেখে যান, বিসমিল্লাহ 1 নম্বর আয়াত দেখে যান, উসমানী নুসখাতে আছে। আলহামদুলিল্লাহ, যত জালিয়াতি করেছিল এটা সেটা ঢুকাইছিল কোরআনের মধ্যে, এটা আমরা বের করে ফ্রেশটা ছাপাইছি। আলহামদুলিল্লাহ, কোরআন আমরা ছাপাইছি একবারে মদিনার নুসখার আলোকে। আলহামদুলিল্লাহ, এই কোরআন শরীফ আছে যাতে লেখা,
এটা আপনারা কিনবেনও না, পড়বেনও না, এর প্রতিবাদ করেন আপনারা। কোরআনুল কারীম বা কোরআনুল মাজিদ, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। খুব ভালো লাগলো। আগামী 26 তারিখ আমাদের প্রোগ্রাম আছে নাকি?